হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা 2026 সালে সার্বিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারাই যেতে চাচ্ছি, আসলে 2026 সালে ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই সার্বিয়া দেশটির জন্য। যারাই বিভিন্ন কোম্পানিগুলোর মাধ্যমে বিভিন্নভাবে আবেদন করতে চাচ্ছেন, একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এর যে মূল কারণটা সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশ থেকে নন সেনজেনের ভিতরে সার্বিয়ার যে ভিসার ইস্যুটা সেটা খুব ভালো পরিমাণে আছে। আর এই সার্বিয়া ভিসার ক্ষেত্রে বিগত বছরগুলোতে, মানে বিগত সময়ে অতীতে আমরা যেটা দেখেছি, অনেক ধরনের অনেক সমস্যা হয়েছে, অনেকভাবে কিন্তু অনেকে ভিসা পায়নি। কিন্তু 2026 সালে আমূল একটি পরিবর্তন ইনশাল্লাহ আসবে, এবং যা কিনা দ্রুততার সাথে আমরা ভিসাগুলো পাবো। এবং সাথে সাথে অবশ্যই ইউরোপের জন্য যে ধৈর্যের বিষয়টা সেটা আমাদের থাকতে হবে। অনেকেই আবেদন করেই বিভিন্নভাবে উঠে পড়ে লেগে যান যে আমার ভিসা কই ভিসা কই, এটা না সেটা না, কিন্তু না, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় কথা যেটা, যে ফেক ভিসা বর্তমানে যে ধরনের একটি জালিয়াতি প্রতারণা শুরু হয়েছে, সে বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকার মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, বর্তমানে বিভিন্ন দেশের ভিসাগুলোই কিন্তু হচ্ছে। এর ভিতরে কিছু কিছু এজেন্সি আছে বা কিছু কিছু প্রতিষ্ঠান আছে, তারা কিনা প্রতারণা করেই যাবে, করতেই থাকবে। যত ধরনের ছলচাতুরি, যত ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হোক না কেন, তারা কিন্তু তাদের কাজটা চালিয়ে যাবে। তাদের কাজই হচ্ছে মানুষকে বিপদগ্রস্ত করা, মানুষকে হুমকির সম্মুখীন ফেলানো এবং মানুষের ভবিষ্যতে তুলিশ্বাত করে দেওয়া। সুতরাং আমাদেরকে এই সমস্ত বিষয় সম্পর্কে, এই সমস্ত যেন ঘটনাগুলো পুনরাবৃত্তি না ঘটে, এবং যে সমস্ত এজেন্সির দ্বারা এই কাজগুলো হয় সেগুলো সম্পর্কেও আপনাদের সতর্ক থাকতে হবে। মূলত যেখানেই আবেদন করেন, যেখানেই আপনার বিশ্বস্ত মনে হয় এবং যেখানেই আপনি বুঝবেন যে না, এই এজেন্সি, এই প্রতিষ্ঠান সুন্দরভাবে সঠিকভাবে কাজটা করবে এবং সময় লাগলেও একটা সময় পরবর্তী পর্যায়ে এসে উনি আমার জন্য বা আমাদের জন্য ভালো একটি ফলাফল নিয়ে আসবে, তার কাছে আপনি জমা দেন, ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন। 2026 সালে বর্তমানে বাংলাদেশ থেকে নন সেনজেন ইউরোপের এই দেশটিতে যেতে হলে এখন পর্যন্ত সবচেয়ে ভালো যে সুযোগটা সেটা হচ্ছে, আপনার ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই। মানে অথরাইজ করে আপনি ভিসাটা নিয়ে আসতে পারবেন বাংলাদেশে, এবং সেটা কিনা পাসপোর্ট পাঠিয়ে আপনার পাসপোর্ট স্টিকার সহ আপনার বাংলাদেশে চলে আসে। এখন এইখানেই হচ্ছে প্রতারণার বড় একটি জালিয়াতি চক্র। এই যে পাসপোর্ট আপনার ইন্ডিয়াতে পাঠানো হয়, তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রের মাধ্যমে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে আমাদেরকে পাসপোর্ট পাঠায়, এ ধরনের কথাবার্তা বলে এক পর্যায়ে সেখান থেকে যখন পাসপোর্ট আসে, স্টিকার তারা নিজেরাই তৈরি করে, এবং সিল চপ্পর যা আছে সম্পূর্ণ সবকিছু তারা নিজেরা তৈরি করে। এভাবে কিন্তু তারা জালিয়াতি যেই কার্যক্রমগুলো সেগুলো কিন্তু তারা চালিয়ে যায়। সুতরাং আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই সমস্ত কাজকর্ম যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং যারাই আবেদন করবেন 2026 সালে ভালোভাবে দেখে শুনে আপনি ভালো এজেন্সি, ভালো মাধ্যম, ভালো প্রতিষ্ঠান দেখে আপনি আবেদন করবেন, যেন আপনার সাথে, আমাদের সাথে বা কারোর সাথে এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে। অনেক সময় দেখা যায় এই যে ফেক ভিসা, এই ফেক ভিসাগুলো দিয়ে আবার কিন্তু আমাদেরকে ফ্লাই দেওয়া হয়, মানে এয়ারপোর্টে ম্যান পাওয়ার করেও কিন্তু আমাদেরকে সার্বিয়ার উদ্দেশ্যে পাঠানো হয় এবং সার্বিয়া থেকে আবার ফেরত পাঠায়। সুতরাং আপনি যখন ভিসাটা পাবেন, আপনার ভিসা অরিজিনাল কিনা সেটাও চেক করা আপনার বিশাল বড় একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। 2026 সালে আমরা যারা ভিসা পাবো, আমরা যারা এই সার্বিয়া ভিসার জন্য কাজ করব বা সার্বিয়ার ভিসাকে কেন্দ্র করে আমরা যারা প্রসেসিং করব, সুতরাং যখনই আপনি ভিসাটা পাবেন, আপনার ভিসা পাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি চেষ্টা করবেন যে আপনার ভিসাটা আপনি সুন্দরভাবে চেক করবেন, এবং যেন অনলাইন থাকে সম্পূর্ণ সবকিছু। এবং তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই কাজটা করার জন্য অবশ্যই আপনার যে ভিসা আপনি পেয়েছেন সেই ভিসার কপি এবং সম্পূর্ণ সবকিছু মিলিয়ে আপনি একটি সুন্দর মেইলের মাধ্যমে সার্বিয়ার যে এম্বাসি আছে ইন্ডিয়াতে সেখানে পাঠাবেন। তারা আমাদেরকে বা আপনি যে ভিসাটা পেয়েছেন সম্পূর্ণরূপে আপনাকে ফরওয়ার্ডিং একটা মেইল দিয়ে দিবে যে আপনি সার্বিয়ার ভিসা অরিজিনাল নাকি 2 নম্বর নাকি নকল। এই বিষয়গুলো বুঝে শুনে আপনাকে সম্পূর্ণ সবকিছু বুঝতে হবে, জানতে হবে, যেন ভবিষ্যতে কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের প্রতারণার শিকার না হন। এই পূর্ববর্তী পর্যায় থেকে আপনাকে এই বিষয়গুলোর উপর ধারণা থাকতে হবে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে, যারা এই সার্বিয়ার জন্য 2026 সালে জমা দিতে চাচ্ছেন, আপনাদের জন্য ভালো একটি সুসংবাদ হচ্ছে, খুব ভিসার রেশিও ভালো হবে এবং কার্যক্রম যেটা সেটা আগের থেকে অনেক পুনরায়, মানে নতুন করে কিন্তু ভালো একটি স্মুথলি কাজ হবে। এবং সেই পদক্ষেপ নিয়ে কিন্তু সার্বিয়া এম্বাসি কাজ করতেছে। বর্তমানে যেই কাজগুলো দীর্ঘদিন যাবৎ আটকে আছে, কোনো কাজ হচ্ছে না, কোনোভাবে কোনো রকম ফলাফল মানুষ পাচ্ছে না,
আপনি 2026 সালে ভালো কোনো এজেন্সির মাধ্যম থেকে আবেদন করার পরবর্তী পর্যায়ে যদি আপনি সঠিক মাধ্যম অনুযায়ী আবেদন করেন, ইনশাআল্লাহ খুব দ্রুততার সাথে আপনি সার্ভের বিষয়টা পাবেন। সবাই বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আর তারপরে যদি আপনার কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব দ্রুত সময়ে আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।